আমার কাছে যেতে চাই সেটা হচ্ছে যে ওসমান ভাই একটু বলবেন আমাকে যে দুজনের আলোচনা শুনলেন, এখানে যখন তর্ক বিতর্ক চলছে যে উপদেষ্টাদের দল ঘনিষ্ঠতা নিয়ে এবং নিরপেক্ষতা নিয়ে, এর সঙ্গে কিন্তু অনেকবার কিন্তু আসছে দ্বৈত নাগরিকত্ব প্রশ্ন এসেছে, সেফ এক্সিটের বিতর্ক এসছে, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ কিন্তু রয়েছে। আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকারের আসলে নিরপেক্ষ কে? আর সেই নিরপেক্ষ সরকারটা যদি অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস হয়ে থাকেন, তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব আগামী নির্বাচন? দেখেন, যদি নিরপেক্ষতার প্রশ্ন উঠে তাহলে সন্দেহমুক্ত নিরপেক্ষ আমি খুব একটা দেখি না। নিরপেক্ষতাটা সন্দেহ আছে, আমাকে প্রমাণ করতে বলে আমি পারবো না। সন্দেহটা কেন হলো সেটা আমি বলি আপনাকে। দেখেন, প্রধান তিনটা রাজনৈতিক দল, আরো অনেকগুলি আছে, সবাইকে জিজ্ঞাসা করেন সবাই বলবে তাদের মতো করে বলবে, কিন্তু তাদের কথা তো শোনা হচ্ছে না। শোনা হচ্ছে তিনটা রাজনৈতিক দলের কথা। এই যে অন্যদেরকে বাদ দিয়ে তিনজনকে শোনা হয়, এটা হলো এক ধরনের নিরপেক্ষতার লঙ্ঘন। আমি যেভাবে বুঝি, আমার কাছে সব রাজনৈতিক দলই সমান। আপনি কোন বিচারে এই তিনটার কথাই শুনেন? তিনটাকে নিয়ে আপনি আমেরিকায় যান, যখন প্রবলেম হয় তিনটাকে নিয়ে বৈঠক করেন। কি করেন ভাইয়া? আর দল না। আপনার ক্রাইটেরিয়াটা কি? আপনি বলবেন যে বিএনপি 2বার ক্ষমতা ছিল, ঠিক আছে, বিএনপি একটা ক্রাইটেরিয়া রাখলেন, তার ক্ষমতা ছিল। জামাত ক্ষমতা ছিল কখনো? ছিল না। জামাতে কেউ রাখলেন। বলবেন যে না, আগে নির্বাচনে যারা বেশি ভোট পাইছে এরকম রাখি, ঠিক আছে, তাহলে জামাতে বিএনপি রাখেন। এনসিপি কিভাবে রাখলেন? তা আগে নির্বাচন করেই নেই। এটা কি হিসাবটা কি আপনি বোঝান আমারে? তার মানে আপনার কাছে মনে হয়েছে এই তিনটা দলকে আমি ডাকতে পারি। তো যদি একজন ব্যক্তির কাছে মনে হয়, সেটাই তো ওই ব্যক্তির পক্ষপাতিত্ব। হিসাবটা তো ক্লিয়ার। আচ্ছা, এটা গেল একটা দিক। তারপরে ওনার কাছে যাওয়ার পর এই তিন দলের কে কি বললো? বিএনপি অভিযোগ করে আসছে কয়েকজনের ব্যাপারে, নাম বলছে কিনা আমি জানি না, বাইরে এসে বলে নাই, ভিতরে বলতে পারে নাও বলতে পারে, এটা আমার ব্যাপার না। জামাত অভিযোগ করে আসছে কয়েকটা দলের কয়েকজন উপদেষ্টার ব্যাপারে। আবার এনসিপির যিনি প্রধান, উনি নিজেই একবার পত্রিকাকে বলছেন যে কয়েকজন উপদেষ্টা তারা এখন সেফ এক্সিট খুঁজছে, পলিটিক্যাল পার্টির লিডারদের সঙ্গে লিয়াজও করতেছে, তার মানে তারা পালানোর ব্যবস্থা করতেছে। এই তো ঘটনাটা। আচ্ছা, ফাইন। আবার এনসিপির আরেক নেত্রী সামান্তা সাহেব, উনি বলেন যে উপদেষ্টাদের সবাই নাকি মানে পালানোর পথ খুঁজতেছে বলছে। আরেকজনে বলছে যে মৃত্যু ছাড়া কোনো পালানোর পথ নাই, এটাও কইছে একজনে। তার মানে উপদেষ্টাদের কর্মকাণ্ডে তারা হ্যাপি না। বাস্তবতা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমার তারা হ্যাপি না। তাহলে সরকার যে তিনটা দলকে গুরুত্বপূর্ণ মনে করে, এই তিন দলই তো তার উপদেষ্টাদের নিয়ে হ্যাপি না। এখন যাদের ব্যাপারে বিএনপির রিজার্ভেশন আছে, সেই লোকগুলো কিন্তু জামাতের ব্যাপারে, জামাত কিন্তু ওদের ব্যাপারে কোনো আপত্তি নেই, অন্যদের ব্যাপারে আপত্তি। তো ধরুন বিএনপির 3 জন, জামাতের এরকম 3 জন, এনসিপির এরকম 3 জন, হয়ে গেল 9 জন। হইল কিনা বলেন আপনি? তো এই 9 জনের ব্যাপারে আপত্তি আছে। আর আমার আপত্তি আছে ইউনূস সাহেবকে নিয়ে। আমি তো একজন নাগরিক দেশের। কেন আমি একটাকে বললাম যে উনি এতগুলি বাদ দিয়া এই 3 জনকে কেন চয়েস করে? এখানে ওই 3 জনের প্রতি ওনার একটা পক্ষপাতিত্ব আছে, এটা আমি মনে করি। আপনি পারলে এটা খণ্ডন করেন, কেমনি করে করবেন এটা মনে করি। এই প্রশ্নটা আমি করলাম। উনি তো ফ্রেশটা না, মানুষ তো, মানুষ মাত্রই কিন্তু পক্ষপাতিত্ব থাকতে পারে, ওনার আছে এটা। তো এই যদি হয় অবস্থা, তাহলে আপনি কিভাবে বলবেন যে এই সরকার পক্ষপাতহীন হিসেবে একটা নির্বাচন করতে পারবে? কেন? হিসাবটা কি? আরেকটা কথা বলে শেষ করি। এই যে আপনার সাপলা নিয়ে এত কাহিনী হচ্ছে, সাংবাদিকতা অনেক বছর ধরে আপনি করতেছেন, আমিও করছি। কোনদিন শুনছেন যে পলিটিক্যাল পার্টিকে যে প্রতীক দিতে বলা হয়, তারা একটা প্রতীক চাওয়ার পরে ইলেকশন কমিশন থেকে 2-3টা দেয়, এই 3টার মধ্যে বাঁচেন, তারা 3টার মধ্যে বাইসেন নিয়ে আসে। কিন্তু তারা যেটা চায় সেটাই দিতে হবে, এমন কোনদিন বলতে শুনছেন? আমি ভাই শুনি না, আমি শুনি নাই। আপনি শুনছেন কিনা যাই না। সালাম ভাই প্রবীণ মানুষ, উনি অনেকদিন ধরে পলিটিক্স করেন, উনি শুনছেন কিনা যাই না। এই যে তারা একটা আবদার করতেছে, ছেলে মানুষের আবদার, এটা নিয়ে কারো কোনো হেলদোল আছে? এবং এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে যে তারা পাবে, তারাও জানে তারা পাবে। তাহলে পক্ষপাত কি গাছে ধরে? ইহাকেই পক্ষপাত বলে। কারণ ভাই, আপনি তো বলছিলেন যে আসলে পালানোর প্রশ্ন কেন আসলে আসছে, মানে এ বলছে তমকে পালাতে হবে, সে বলছে পালানোর রাস্তা পাবেন না, পালানোর প্রশ্ন কেন আসে? ওই কারণে আসে যখন কেউ টের পায় যে দিন তো শেষ, দিন শেষ হয়ে গেলে নতুন যে দল আসবে অথবা নতুন যে গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট আমাকে জিগাবে যে তুমি তো দায়িত্ব থাকতে এই কাজগুলি করছো, জবাব দাও।
তার কাছে তো জবাব নাই, তখন সে কি করবে? যখন জবাব না, এটা ছোটবেলায় আমরাও করছি, কিন্তু একটা আকাম কুকাম করতাম, করে না ভাবতাম যে বাপে তো আমার ধরবো, গেলে পরে তো আমার ঘাড়ে বোধ ধরবো, এই তুই এটা কেন করছোস? তখন বুদ্ধি করতাম, যদি বেশি শিয়ানা হইতাম, করতাম কি, পট করে চলে যেতাম ফুফুর বাড়িতে, এই ফুফুর সঙ্গে দেখা করতে আসছি। এখন বাপে আর যাই ফুফুরে তো খুব পছন্দ করে, ভাই বোনের সম্পর্ক। ফুফু দেখে দেখ কি করছো তুমি, কি করছো, ও বাড়ি যায় না কেন, মানে পলাই যেত আর কি। পলাই গেলে 2-3 দিন পরে বাপের রাগ কমতো অথবা কমতো না, যাই কি হয়েছে। বিষয়টা হলো এরকম যে ওরা জানে ওনার কাছে কোনো জবাব নাই, আগাম কুগাম কিছু হয়তো করছে, জবাব যখন নাই, আগামী গভর্নমেন্ট এসে ধরবো, ঘাড়ে বোধ ধরবে এসে নিয়ে, হিসাব দাও, বুঝাও, একদিন কিছু বলতে পারি নাই, আগের থেকে হিসাব নিকাশ করতেছে, কোনদিন পলানো যায়, রাস্তা খুঁজতেছে, এখন কিভাবে রাস্তা খুঁজবে? তখন সালাম ভাই সঙ্গে যোগাযোগ করে, সালাম ভাই আপনার লোক আমার এতদিনের পরিচয়, সব কি ভুলে গেছেন, বলেন অমুক তমুক, দেখেন আমাদের একটু খেয়াল রাখেন। এটা হলো লিয়াজো, যেটা বলছে নাহিদ ইসলাম বলছে না, লিয়াজো করতেছে, এটা হলো লিয়াজো। ডক্টর ইউনূস যে প্রশ্নে আপত্তি তুলেছেন যে তার নিরপেক্ষতা নিয়ে আপত্তি আছে, তাহলে কি এই অন্তর্বর্তী সরকার কি পুনর্গঠন জরুরি মনে করেন আপনি? আমি জরুরি কিনা যাই না, কিভাবে কি করবে এটা ওনারা বুঝবেন, ওনারা জ্ঞানী মানুষ। আমরা সবাই তো আসলে বিতর্ক উঠাচ্ছে, নাম দিচ্ছে। আমার কথা হলো যে আমি যাদের নাম বললাম, এরা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন, ইনক্লুডিং ডক্টর ইউনূস। তাহলে সামনে নির্বাচনের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কি হবে আমি বলবো কিভাবে? আমি জ্যোতিষ নাকি? না, তখন তো একটা আশঙ্কা তৈরি হয় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন যখন আসে। আপনার কাছে আসবো সেই প্রশ্নের উত্তরে যদি বলেন যে ডক্টর ইউনূসের তার আপত্তি আছে, সাংবাদিক মাসুদ কামালের, আপনি কি মনে করেন ডক্টর ইউনূস নিরপেক্ষ আছেন এখনো? 3 দলের কথা যখন বলা হচ্ছে, শুধু 3 দলকে ডাকা হয় কিন্তু অন্য কাউকে ডাকা হয়, এই নানা ধরনের বিষয় নিয়ে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দুটো প্রশ্ন। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রফেসর মোহাম্মদ ইউনূস 3 দলকে ডাকা, 4 দলকে ডাকা, এটা খুব গুরুত্বপূর্ণ নয়। নির্বাচন কমিশন কিভাবে অ্যাক্ট করবে নির্বাচনের সময়, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর এই ধরনের এই সেফ এক্সিট, এগুলি শুধুমাত্র এই পলিটিক্যাল রেথরিক ছাড়া কিছু না। আপনি যদি সুনির্দিষ্ট, মানে আমি আপনাকে বলছি যে আপনি পলিটিক্সে বা মুক্ত আলোচনায় অংশ নিয়ে অনেকগুলি সুবিধা আছে। হ্যাঁ, আপনি ধরেন পলিটিক্সে একজন একটা আলোচনার সূত্রপাত ঘটালো, আবার ধরেন মাসুদ কামাল ভাই এই আলোচনায় এসে সেটার আলোকে উনি কিছু কথা বললো, এই সুবিধাটা আছে। তা আমার তো সেই সুবিধা নাই, আমি তো সেটা বলতে পারি না। তো আমি এতটুকু চ্যালেঞ্জ করতে পারি, যারা উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবে, পালানোর পথ পাবে না, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলছেন, তারা এগুলি প্রমাণ করুক। এই উপদেষ্টা পরিষদের কোন সদস্যের বিষয়ে আপনি যদি এই ধরনের কোনো কিছু প্রমাণ করতে পারেন, প্রমাণ করুন। এই উপদেষ্টা পরিষদের যে সদস্যরা আছেন, তারা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে তাদের বিবেক আছে,